জয়গুরু। আজকে জুলাই মাসের ২৭ তারিখ ২০২৫ সালে। এই মুহূর্তে আমরা আছি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের পাশে ওলিয়ে কামেল নেয়ামতুল্লাহ শাহর মাজারের ভিতরে আমরা মাজার জিয়ারত করলাম। এখানে অনেক বড় একটা পুকুর আছে দেখলাম, মাজারের ভিতরে গেলাম, অত্যন্ত সুন্দর, চারিদিকে ফুলের বাগান পরিবেষ্টিত। এটা সুন্দর, অত্যন্ত একটা মনোরম পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ। আসলে এখানে না আসলেই এই অলির উপলব্ধি করা যাবে না। তো তারই ঐতিহাসিক বিষয় ১৬৫০ খ্রিস্টাব্দের ভিতরে সম্রাট শাহজাহানের ছেলে সুজাউদ্দিন সুলতানের আমলে এই নেয়ামতুল্লাহর আবির্ভাব হয়েছিল। সেখানে উনি অনেক কেরামতি দেখাইছিলেন। সেই কেরামতির পর ভিত্তি করে সুলতান সুজাউদ্দিন তাকে এই হুজরাখানাটা করে দিয়েছিলেন। সেখানেই পরবর্তীতে ওনার মাজার হয়েছে। আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে বর্তমানে আমাদের বিশ্বের ভিতরে আল্লাহ পাকের অলৌকিকতায় আমরা বিশ্বাস করি, আল্লাহর অনেক ক্ষমতা আছে বিশ্বাস করি, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি স্রষ্টা হিসাবে তারে বিশ্বাস করি। কিন্তু এই ওয়াহিদ আল্লাহ বিশ্বাস করে মানুষ পরিত্রাণ পাচ্ছে না। পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে এমন একটা ঠিকানায় যেতে হচ্ছে, যে ঠিকানায় গিয়ে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করলে ওই আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহ পাক তাকে কবুল করছে। সেই ব্যাপারে সূরা ইখলাসের ভিতরে প্রমাণ আসছে যে ওয়াহিদ আল্লাহ যারা বিশ্বাস করছে, আল্লাহ পাক ওয়াহিদ আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো তিনি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত সৃষ্টিকর্তা, তিনি আসমান জমিনের মালিক, মৃত্যুর মালিক, পরবর্তী হাসরের কঠিন দিনের ফয়সাল্লা দানকারী মালিক, বেহেশত দোজখের মালিক, সেই ক্ষমতা, মানুষের মৃত্যুর আযাব গজবের মালিক, সমস্ত বিষয় এই আল্লাহ পাকের ক্ষমতা ওয়াহিদ আল্লাহ বিশ্বাস করার মাধ্যম দিয়ে কিন্তু পরিত্রাণ হচ্ছে না। মাসুম জি, পরিত্রাণ কোথায়? পরিত্রাণের সাবজেক্ট হচ্ছে আহাদ আল্লাহ বিশ্বাস করতে হবে। আহাদ আল্লাহ বিশ্বাস করে ওইখানে যে আহাদ আল্লাহকে যখন তুমি সেজদা করে ওই আহাদ আল্লাহর মাধ্যম দিয়ে যখন ওয়াহিদ আল্লাহর সন্ধান পাবা, সেখানে তুমি পরিত্রাণ পাবা। তো আমাদের সেই বিষয়টাকে বলতে গেলে আহাদ এবং ওয়াহিদ, এই বিষয়টাকে ব্যাকরণের ভাষায়, আরবি ভাষায় ওয়াহিদ মানে এক, আহাদ মানে একক। এক এবং একক এই বিষয়টাকে দেখা যাচ্ছে যে অনেকেই আরবি ভাষা আর হয়তো বিশ্লেষণে যে আহাদকে এক হিসাবে বিশ্লেষণ করছে পবিত্র কোরআনে। কিন্তু সেক্ষেত্রে আমি দেখলাম ১ থেকে ১০ পর্যন্ত যদি আরবিতে গণনা করা হয়, প্রথমে কিন্তু আসে ওয়াহিদ, ইসনানি, সালাসাতুন, আরবা, খামসা। এই যে এর ভিতরে কিন্তু আহাদ শব্দ নেই, অথচ সূরা ইখলাসে আহাদ শব্দ বলল। আল্লাহ পাকের পরিচয় যখন আহাদ বলে, কলহু আল্লাহু আহাদ, আল্লাহ তো আহাদ রূপী। আহাদ রূপী আল্লাহর কাছে না আসলে ওই ক্ষমতাসীন ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী করার পরও সে পরিত্রাণ পাচ্ছে না। যেমন ইবলিস তো ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী না, কিন্তু সে তো পরিত্রাণযোগ্য হচ্ছে না। পরিত্রাণ হতে হলে আহাদ রূপী আল্লাহ, যে আহাদ মানে একক, প্রত্যেকটা মানুষ আল্লাহর এক একটি একক। সেই মানুষের ভিতর থেকেই আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুল হচ্ছে আহাদরূপী আল্লাহ পাকের সেজদার ঠিকানা। সেখানে এসে যখন মানুষ আত্মসমর্পণ করছে সেজদার মাধ্যমে, তখন সে কিন্তু আল্লাহ পাকের ওই ক্ষমতা, সমস্ত ক্ষমতার আল্লাহ, সেই আল্লাহকে বিশ্বাস করে সেখানে রসুলের কাছে আত্মসমর্পণের মাধ্যমে, সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করলি, সেখানে আনুগত্য করলি, আল্লাহ রসুলের আনুগত্য হয়ে গেল, সে দয়া ক্ষমা পেল। এই ব্যাপারে সূরা ইমরানের ১৩২ নম্বর আয়াতে বলছে, যারা আল্লাহ ও রসুলের আনুগত্য করবে তাদেরকে আল্লাহ দয়া ক্ষমা করবে। এই দয়া ক্ষমার প্রত্যাশা করে আমাদেরকে ওয়াহিদ আল্লাহ বিশ্বাস করি, এই বিশ্বাস দিয়ে পরিত্রাণ হচ্ছে না। আমাদেরকে আহাদ আল্লাহ বিশ্বাস করে সেখানে একজন সম্মুখগুরু রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুল রূপ আল্লাহ পাকের আহাদ রূপ, সেখানে আহাদ রূপে আল্লাহকে স্বীকার করে সেজদা করলি সে শয়তান থেকে পবিত্র হচ্ছে, তখন সে আল্লাহ পাকের দয়া ক্ষমার অধিকারী হচ্ছে। যেমনটা ভাবে ইবলিস এই আদম কাবায় আল্লাহকে সেজদা না করে কাফের হয়ে গেছে, সে কিন্তু লানত প্রাপ্ত হয়ে গেছে।
সে কিন্তু আল্লাহকে সেজদা করে, সূরা রাদের 15 নম্বর আয়াত। ইবলিস কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সূরা ইমরানের 83 নম্বর আয়াত। ইবলিস কিন্তু আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে, সূরা হাদীদের 1 নম্বর আয়াত। ইবলিস কিন্তু আল্লাহ রসুল বিশ্বাসও করে, সূরা নূরের 47 নম্বর আয়াত। ইবলিস আল্লাহর ইবাদত বন্দিগিও করে, হ্যাঁ, কিন্তু এই ইবাদত বন্দিগি এর মাধ্যম দিয়ে এই আদম কাবায় সেজদা না করে সে কিন্তু কাফের হয়ে গেছে, সূরা বাকারা 34 নম্বর আয়াত। এই জন্য বর্তমান জামাত ইসলাম সরবনে ফুরফুরা মানিকগঞ্জ জাটুস হিজবুত তাহরির ইবাদত ইসলাম কাদিয়ানি যারা সমস্ত টুপি পাগড়ি জুব্বা দ্বারা মুস্কাটা তাবলিগপন্থী ইসলামের যারা আসছে, এরা কিন্তু আদম সেজদা বিরোধী। এই একত্ববাদে আল্লাহ পাকের আহাদ রূপে বিশ্বাসী না হয়ে এদেরকে শয়তানের অনুসারী হয়ে যারা এখন বর্তমানে আদম সেজদা বিরোধী, তাদের দল পরিত্যাগ করে আদম কাবার সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আহাদ আল্লাহ বিশ্বাস করে ওখানে সেজদা ভক্তির মাধ্যমে আত্মসমর্পণ করে সূরা ইমরানের 102 নম্বর আয়াতের মাধ্যমে আত্মসমর্পণ করে আল্লাহ পাকের দয়া ক্ষমার আশা কামনা আহ্বান করে এই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই ঐতিহাসিক হযরত নিয়ামতুল্লাহর মাজার প্রান্তরে এসে পৃথিবীর সকল মানুষকে ওলির এই সিলসিলায় আনুগত্য প্রদর্শনে আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।